ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করেছেন যিনি, তিনিও কোনো কৃষক মানুষ নয়। আমার দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের বড় শিক্ষিত মানুষ। এদেশের সুদের যিনি মহাজন, তিনিও একজন শিক্ষিত মানুষ। এদেশের দুর্নীতি যিনি চ্যাম্পিয়ন, তিনিও একজন শিক্ষিত মানুষ। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। সব শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলেন, দেখবেন রাতের বেলা গরু যারা চুরি করে, এদেরও কিন্তু গরু চুরি করা শেখা লাগছে, তাদেরও ওস্তাদ আছে। ওই গরু চোরও দাবি করবে আমিও জাতির মেরুদণ্ড। দুই আঙ্গুল পকেটে ঢুকায় দিয়া মোবাইল টাকা পকেট থেকে বের করে নিয়ে যায়। পকেট মার যাদেরকে বলা হয়, এদেরও ওস্তাদ আছে, তার পিছনে ঘোরা লাগে। পকেট মারি তাদের কিন্তু শেখা লাগে। সুতরাং পকেট মারও দাবি করবে আমিও জাতির মেরুদণ্ড। রাস্তার পাশে দাঁড়ায়া প্যান্টের চেন খান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে যারা ছেড়ে দেয়, একটা মূর্খ মানুষ এইভাবে প্রস্রাব করে না। দেখবেন বেশিরভাগগুলোই তারা হলো শিক্ষিত, তারাও বলবে আমিও জাতির মেরুদণ্ড। যে সমস্ত মেয়েরা পোশাক পরে অর্ধনগ্ন হয়ে নিজের শরীরের প্রদর্শনী করে, খেয়াল করে দেখবেন তারা কিন্তু মূর্খ নয়, তারা কিন্তু শিক্ষিত। এই ন্যাংটাগুলোও দাবি করবে আমরাও জাতির মেরুদণ্ড। সুতরাং আমি মুসলিম হিসাবে সব শিক্ষাকে জাতির মেরুদণ্ড মেনে নিতে পারি না। এদেশে কিছু কিছু শিক্ষা আছে যেগুলো হলো জাতির জন্য ক্যান্সার। এই শিক্ষা ব্যবস্থা যত জোরদার হবে, জাতির চার আঙ্গুল কপালে শান্তি জুটবে না, অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠবে। কথা বলুন ঠিক কিনা? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, ওই শিক্ষার শুরুতে আল্লাহর কোরআনুল কারীমের থাকার দরকার আছে না নাই? আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গেল, খুন ধর্ষণ নির্যাতন যখন প্রত্যেকটা জায়গায় শুরু হয়ে গেল, নিজের বাবা নিজের মেয়েকে মরুভূমিতে যখন পুঁতে রাখতে শুরু করে দিল, মক্কার অলিতে গলিতে যখন জুলুম অত্যাচার নির্যাতন এমন ব্যাপক হারে বেড়ে গেল, মানুষেরা ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করতে শুরু করে দিল। যেই জামানার মানুষগুলোকে জাহেল বলা হতো, মূর্খ বলা হতো, আইয়ামে জাহিলিয়ত বলা হতো, ওই জাহেল মূর্খ বর্বর মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, ভালো বানানোর জন্য আমার আল্লাহ নিয়ামত দান করলেন দুইটা। জোরে একটু বলতে হবে কয়টা? এক নম্বর নিয়ামত দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে যেই নিয়ামতটুকু আমার আল্লাহ তাআলা দান করলেন, সেটি হলো কিতাবুল্লাহ আর কালামুল্লাহ। সব জায়গা অন্ধকার, এই জায়গাটা আলো। আলোর পিছনে তার আছে দুইটা, একটা হলো লাল তার আর একটা হলো কালো তার। জাহেল মূর্খ বর্বরগুলোকে আলোকিত করার জন্য আল্লাহ নিয়ামত পাঠিয়েছিলেন দুইটা। একটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয়টা ছিল কিতাবুল্লাহ কালামুল্লাহ। মক্কার জমিনের ওই অন্ধকার মানুষগুলো, বড় বড় মানুষগুলো যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহর সংযোগ পেল, ওই মানুষগুলো এত দামি হয়ে গেল, মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে? কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু কান লাগান। নবীর মতন দামি মানুষ দুনিয়াতে আসার পর, নবুয়ত পাওয়ার আগে একদিন দুই দিন নয়, ৪০ বছর ধরে নানান পদ্ধতি অবলম্বন করে একের পর এক চেষ্টা করেছেন, পরিকল্পনা করেছেন, ফিকির করেছেন। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, আমার নবী একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। আমাদের আজকের যিনি বিরোধী দলে, আজকের যিনি বর্তমানে আমাদের খালেদা আপা, অসুস্থ মুমূর্ষু পর্যায়ে, জীবন চলে না, তারপরও মাঝে মাঝে দেশের মানুষের শান্তির কথা চিন্তা ভাবনা করে। ডক্টর ইউনূস তিনিও শান্তির পরিকল্পনা করে। ওই যে আমাদের আপাজান বুবুজান যেটা দাদু বাড়ি গেছে, কি গো কথা বলেন না কেন? মাঝে মাঝে সাউন্ড শোনা যায়, ওখান থেকেও এই জাতির শান্তির তিনি পরিকল্পনা করতেছেন, নাকি তিনিও শান্তির ভাবনা ভাবতেছে। আমি কাউকে ছোট করতে চাই না, আমার ভাইজান গো, আমার নবী দুনিয়াতে এসে ৪০ বছর এই শান্তির ভাবনায় ভেবেছিল, নানান পদ্ধতি অবলম্বন করেছিল। যখন টার্গেট পূরণ হয় নাই, কলিজার মধ্যে ব্যথা নিয়ে জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন,
প্ল্যান করছিলেন আর পরিকল্পনা করছিলেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ যখন লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড়টাকে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এই কোরআনুল কারীম এমন একটা চুম্বক, এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান মান মূল্যায়ন মর্তবা মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কুরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল ফি লাউহিম মাহফুজ। এই কুরআনুল কারীম একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা হযরতে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। এই কুরআনুল কারীম পাথরের পাহাড়ে নাজিল হলো, পাহাড়টাকে আল্লাহ আলোর পাহাড় বানিয়ে দিল। এই কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, রমজানের মর্যাদাকে আল্লাহ ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া দিল। এই কুরআনুল কারীম যেই উম্মতের উপরে নাজিল হলো, এই উম্মত দুনিয়ার সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। এই কুরআনুল কারীম যে নবীর উপরে নাজিল হলো, সেই নবী সবচেয়ে দামি নবী ছিল। এই কুরআনুল কারীম যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা ১০০০ মাসের চাইতে উত্তম হয়ে গেল। বাংলাতে হিসাব করলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই মর্যাদাপূর্ণ কোরআন নাজিলের একটা রাত্রে ইবাদত করলে আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দান করে দেয়। এই কুরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেটা দিয়া তার কভার বানানো হয় তার দাম বেড়ে যায়, যেটা দিয়া তার জুজদান বানানো হয়, জামা বানানো হয়, তার দাম বেড়ে যায়। এই কুরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেই কাঠের উপরে রেখে রেখে পড়া হয়, ওই কাঠটার পর্যন্ত দাম বেড়ে যায়। কোটি টাকার জমিন দলিল রাস্তায় যদি পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খাবে না। কিন্তু এই কাগজের টুকরায় ছোট্ট একটা আয়াতে কারিমা যদি লেখা থাকে, কোনো মুসলমানের সন্তান কি তার উপরে পা দিয়া যাইতে পারে? কথা বলতে হবে কলিজার টুকরা ভাইয়েরা, কোনো মুসলমান কি তার উপরে পা দিতে পারে? সঙ্গে সঙ্গে তুলে নিবে, ধুলাবালিগুলো ঝাড়া দিবে, ঠোঁটে লাগাবে, বুকে লাগাবে, মুখে লাগাবে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা কাগজের টুকরা আল্লাহর কোরআনের একটা আয়াত লেখার কারণে যদি তার দাম বেড়ে যায়, শান বেড়ে যায়, মান বেড়ে যায়। এই কুরআনুল কারীম যদি আপনার জীবনে দিতে পারেন, আপনার বিবির জীবনে দিতে পারেন, ভাইটার কলিজায় ঢুকিয়ে দিতে পারেন, মেয়েটার কলিজায় ঢুকিয়ে দিতে পারেন, ছেলেটার কলিজায় ঢুকিয়ে দিতে পারেন। যেই কুরআন যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের মান সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এইটা যদি আমাদের সন্তানদের মেমোরিতে ঢুকায়া দিতে পারি, এরা ভাঙা ঘরে থাক আর কুড়া ঘরে থাক আর বঙ্গভবনে থাক, এদের জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? স্টেজে বসে বসে আমি দেখলাম বাংলাদেশের কোনো এক প্রান্তরে, জানি না পরিচয়টা ভালো করে বুঝতে পারলাম না, অল্প করে লেখা হয়েছে, কোনো একজন কুলঙ্গার সম্ভবত কোরআনুল কারীমের উপরে প্রসাব করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এতটুকুর উপরে ক্ষান্ত নাই, আগুন ধরিয়ে দিয়েছে। আবার গত কয়েকদিন থেকে চলতেছে, বাউল নামের একজন ফাউল, নাম তার আবুল হোসেন। তিনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ খালি নাচতে বলছেন। মালিকিন নাস মানে আবারও নাচতে বলেছেন। ইলাহিন নাস মানে আবারও নাচতে বলেছেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার মানে আবারও নাচতে বলেছেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, খালি আল্লাহ নাকি নাচতেই বলেছেন, নাচতেই বলেছেন আর নাচতেই বলেছেন। আল্লাহর কালামকে যারা অপব্যাখ্যা করে, এদেরকে মুসলমানের কাতারে গোনা যায় না। কথা বলুন ঠিক কিনা? ওদের পক্ষে যারা ওকালতি করে, তাদেরও জুতা মারা লাগবে গালে গালে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের পক্ষে সাপোর্ট নিলে তাকে মুসলমান বলা যায় না। আমার বাবাকে গালি দাও,
আমি মেনে নিতে পারি, আমার মাকে গালি দাও আমি তাও মেনে নিতে পারি, আমাকে 2টা চর লাগায়া দাও সেটাও আমি মেনে নিতে পারি, কিন্তু আমার আল্লাহর শানে, আমার নবীর শানে যদি কোনো, আমার কোরআনকে নিয়ে যদি কোনো কটূক্ত করা হয়, কোনো মুসলমান ভিতরে 1 বিন্দু ঈমান থাকলে এটা বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুকৌশলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। একদল নাস্তিক এই বাউল নামের ফাউলের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছে, কিন্তু ওরাও জানে খ্রিস্টান অধ্যুষিত যেই দেশগুলো আছে, যে দেশের বেশিরভাগ মানুষ খ্রিস্টান, সে দেশে খ্রিস্টান ধর্মকে অবমাননা করলে তাদের বিচার হয়। আর আমার বাংলাদেশে মুসলমানদের কলিজার টুকরা প্রিয় বাংলাদেশে ইসলামকে অবমাননা করলে তাদের বিচার নাই। সরকারকে বলবো অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুন, নইলে বিচার জনগণ হাতে তুলে নিতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং জনগণকে বিচার হাতে তুলে নেওয়ার জন্য আপনারা বাধ্য করবেন না, নাস্তিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। হিন্দুরা বসবাস করছে আমাদের আপত্তি নাই, খ্রিস্টান বসবাস করছে আপত্তি নাই, ওই বাউল নামের ফাউলও বসবাস করবে, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে অপমান করার মতন কারো স্পর্ধা দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সুকৌশলে আমার দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। আল্লাহ এই চক্রান্তকারীদের কবল থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন না আমিন। বন্ধুরা আমার, আজ যে ঘন ঘন ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলোর পিছনে এগুলো কারণ, যখন আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব, আল্লাহর কালামকে যখন আমরা অপমান করব, আলেম ওলামাকে খোঁচা দিয়া তাদের ঘাড়ে, নিরপরাধ মানুষের ঘাড়ে যখন দোষগুলো চাপায়া দিব, আমার আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ মাঝে মাঝে হালকা দিয়ে একটু ভূমিকম্প দিয়ে নাড়া দিয়া দেখে, বান্দারে এত লাফালাফি করিও না, এত বাড়াবাড়ি করিও না, যে আল্লাহ 4 মাত্রার, 5 মাত্রা, 6 মাত্রার ভূমিকম্প দিতে পারে, ওই আল্লাহর 400-500 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে না নাই? 4 মাত্রার ভূমিকম্প দিলে সইতে পারো না, 400 মাত্রার ভূমিকম্প দিলে কারো অস্তিত্ব পাওয়া যাবে। তারপরও আল্লাহ বারবার ছোট ছোট ভূমিকম্প দেয়, বড় বড় ভূমিকম্প কেন দেয় না? দেখবেন রাতের বেলা আপনি দিনাজপুরে যাবেন, রাতের বেলা আপনার পঞ্চগড়ে যাবেন, দেখবেন নাইট গার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, মানুষের উপস্থিতি টের পেলে ছোট্ট করে একটু বাঁশিতে ফু দেয়, এই ফু দিয়ে সতর্ক করে দেয়, সাবধান করে দেয়, আমরা জাগ্রত আছি, তোমাদের চুরি করার চিন্তা করে কোনো লাভ নাই। আমার আল্লাহ তেমনি ভাবে ভূমিকম্প, ভূমিধস, অগ্নিগিরি দিয়া মাঝে মাঝে প্রমাণ করতে চাই, বেশি বাড়াবাড়ি করিও না, আমি আল্লাহ হালকা নরানির সাথে একটু যদি মাত্রা বাড়ায় দেই, তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, আল্লাহর কোরআন দিয়ে জীবন সাজাতে হবে। খুব খেয়াল করে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, একটা মোবাইল দেন আমাকে, খুব খেয়াল করে দেখেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই যে আমার হাতে একটা জিনিস দেখা যায়, চেনেন কি এইটাকে? এর নাম হলো মোবাইল ফোন। যত কোটি টাকা দিয়ে কিনুন না কেন, ভারতের হোক, আমেরিকার হোক, জাপানের হোক আর জার্মানির হোক, এমনকি আমেরিকা থেকে আনা, লন্ডন থেকে আনা যদি আইফোনও হয়, ওই ফোনটা দিয়ে কিন্তু সরাসরি কথা বলা যায় না। আগে কেনার পর এখানে ছোট্ট করে একটা সিম কার্ড ঢুকাইতে হয়, কথা কি আমার বোঝা যায়? সিমটা যদি বাংলা লিংয়ের হয়, নেটওয়ার্ক তো গ্রামীণের পায়। আল্লাহ কথা কয় না গো, সোজা কথা জানেন না আপনারা? সিমটা যদি গ্রামীণের হয় তাহলে এয়ারটেলের নেটওয়ার্ক পায়, তাহলে যেই কোম্পানির সিম হয় সেই কোম্পানির নেটওয়ার্ক পায়। এই জন্য মোবাইল কিনলেই হবে না, ভালো একটা সিম কার্ড লাগাইতে হবে। মানুষের পেট থেকে জন্ম নিলে সবাই মানুষ হয় না, মানুষের পেট থেকে জন্ম নিয়ে মাঝে মাঝে অমানুষও হয়। কথা বলুন ঠিক কিনা? মানুষ কয় প্রকার? 2 প্রকার, মানুষ এবং অমানুষ। মানুষ এবং অমানুষ। আমার দেশে মানুষের চাইতে বর্তমানে অমানুষের সংখ্যাটা বেড়ে চলছে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয়। পশুর উপরে যেই পরিমাণ জুলুম করে না,
মানুষ মানুষের উপরে তার চাইতে বেশি জুলুম করে, কথা বলুন ঠিক কিনা? পাশের জেলা গাইবান্ধায় 70 বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করা হলো। দাদির বয়সের একজন বুড়া মানুষকে যারা মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে, ওদের হাত আছে, পা আছে, মানুষের মতন চেহারা আছে, এদেরকে মানুষের মতন দেখা গেলেও মানুষ নয়, শুরুতে লাগায়া দিয়া অমানুষ তাদেরকে বলতে হয়, কথা বলুন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাগুলোকে ধর্ষণ করে, বাবা হয়ে মেয়েকে ধর্ষণ করে, নিজের বাপ মাকে খুন করে ঘরের মধ্যে পুঁতে রাখে। আজকে হৃদয় বিদারক আরো একটা ঘটনা দেখলাম, সম্ভবত ঢাকার, আমার প্রিয় ভাইয়েরা, গাজীপুর এলাকার ঘটনা। ছেলেটা নেশাখোর ছিল, বাপমার প্রতি অনেক অত্যাচার জুলুম করত। মা বাবা নিরুপায় হয়ে সম্ভবত তাকে জেলখানার মধ্যে রেখে দিয়েছিল নেশার থেকে বাঁচানোর জন্য। এর মাঝেই মা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে। সেখানে অনুতপ্ত হয়ে পরিবর্তন এমন হওয়া হয়েছে, মাকে কবর থেকে তুলে নিয়ে ঘরের মধ্যে লেপ খাতা দিয়ে ঢেকে রেখেছে। পরিবর্তন আল্লাহ দিতেও পারে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটুখানি কান লাগান, মনের কান দিয়ে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। মানুষের পেটে জন্ম নিলেও মানুষ শুধু মানুষ হয় না, মানুষ হয় দুই প্রকার, মানুষ এবং, জোরে বলুন, মানুষ এবং। আপনারা কি মানুষের বাবা মা হতে চান না অমানুষের? মানুষের যদি বাবা মা হতে চান, মানুষকে যিনি তৈরি করেছেন মানুষ যেন মানুষের মতন হয়, মানুষকে মানুষের মতন মানুষ বানানোর জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য এই কোরআনুল কারীম নামক সিম কার্ডটা মানুষের জন্য দান করেছেন কে? যখন আপনারা আমার সন্তান জন্মগ্রহণ করবে, মানুষকে মানুষের মতন বানানোর জন্য শুরুতেই তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। কেন ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া লাগবে? সকালবেলা যদি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া পান্তা খান, দুপুরবেলা যদি বিরিয়ানি খান, আর সন্ধ্যাবেলা যদি ঠিকুর তোলেন, দেখবেন বিরিয়ানির গন্ধ বের হয় না, ওই সকালের পেঁয়াজেরই গন্ধ বের হয়, কথা বলুন ঠিক কিনা? কচি মেমোরিতে এই দুনিয়াতে আসার পর যদি ডান কানে আজান দেওয়া যায়, বাম কানে একামত দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার মেমোরিতে কোরআনের আওয়াজ, আজানের আওয়াজ ভাসবে। ওই সন্তানকে কেউ সহজে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না। কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাইতে পারবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকের পক্ষে লাফালাফি করবে না, কথা বলুন ঠিক কিনা? আমার দেশের বেশিরভাগ সন্তানগুলো হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয় না। এজন্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকের মতন চলাফেরা করে, বলে হুজুরদের গালে গালে জুতা মারো তালে তালে। অথচ হুজুর যদি তার বাপের সাথে মায়ের বিয়েটা না পড়াইতো, বলুন তো দেখি, ভালো জাদা না হইতো না হারাম জাদা হইতো? এই হারাম জাদাকে যারা ভালো জাদা বানালো, এরা যখন হুজুরদের পিছনে লাগে, বুঝতে হবে তারা জন্মে ভেজাল পড়েছে, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, একটু কান লাগায় দিল লাগায় কথাগুলো বুঝতে হবে। 16-17 বছর ধরে আমরা দেখলাম যাদেরকে জাতীয় কবি বলা হতো, এদের মুখ থেকে এত কিছু ফাউল কথা বের হইতো, কিন্তু কোনো প্রতিবাদও করা যেত না। একজন কবি বলল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার প্রিয় ভাইয়ের, আমি চিন্তা করলাম এত শব্দ থাকতে এই নোংরা শব্দটা মুখ থেকে বের করলো কেন? পরবর্তীতে হিসাব করে দেখলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত ঢুকে নাই, পতিতার আওয়াজ কানে প্রথমে ঢুকেছে, এই জন্য মাথায় ওইটা ঘুরতেছে আর মুখ দিয়ে বের হচ্ছে, ঠিক কিনা? আরো একজন বেয়াদব বলল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত শব্দ বাদ দিয়া কাউয়ার আওয়াজ আনলো কেন? পরে হিসাব করে দেখলাম, আপনারাও দেখতে পাবেন কিছু বাচ্চা
অবৈধ পন্থায় জন্মগ্রহণ করে, যাদের বাপ মার কোনো পরিচয় নাই, এদেরকে পলিথিনে ঢুকায়া পেপারে লেপটায়া ডাস্টবিনের কিনারে যেখানে ময়লা রাখা হয় সেখানে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা দেখবেন কিছু নিঃসন্তানীরা লেপলাইট করে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে, দেখে কাগজের ভিতরে কি যেন নড়াচড়া করে, ওখান থেকে তুলে নিয়ে পরিচয় দিয়া বড় করে। জন্মের পর পড়েছিল ডাস্টবিনের কিনারে, আজান একামত কানের ভিতরে ঢুকে নাই, ঢুকেছে সকালবেলার ওই কাউয়ার আওয়াজ। এই জন্য তাদের মুখ থেকে ওই কাউয়ার শব্দটাই বের হয়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে আমরা 6টা টিকা দেওয়াই। কেন বুড়ো হলে টিকা দেই না, যুবক বয়সে টিকা দেই না, 10 বছরে টিকা দেই না কেন, ছোট্টতে টিকা দেই কেন? বলে এই নতুন বডিতে টিকা দেওয়ার পর রক্তের সাথে মিশে যাবে, বডির মধ্যে একটা বডির মধ্যে একটা সুন্দর করে মেজারমেন্ট পয়দা করবে, বডির মধ্যে সুন্দর করে রক্তের সাথে মিশে গিয়ে একটা ইমিউনিটি তৈরি করবে। ছোট্টবেলাতে 6টা টিকা যদি দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা বন্ধু গো, তুমি তোমার সন্তানকে টিকা কেন্দ্রে নিয়ে গিয়া টিকা দেওয়াইলা রোগ থেকে বাঁচানোর জন্য, কিন্তু সন্তানকে মাদ্রাসায় নিয়ে কোরআনের শিক্ষা দিতে হবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কথা বলুন ঠিক কিনা? যতগুলো মানুষ আপনারা বসা রোগ থেকে বাঁচার জন্য সবাই সবার সন্তানকে টিকা কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবাইকে কোরআনের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। ইন্না লিল্লাহ। আপনারা কি মরা মানুষ? কথা বলতে হবে, কথা বলতে হবে। টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোরআনের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। ছেলে যদি 3টা হয়, 3টাকেই ডোজ মেনটেন করে টিকা দেওয়া হয়, কিন্তু ছেলে যদি 3টা হয়, ভালো 2টাকে কেজি ক্যাডের কিন্ডারগার্টেনে দেয়, আর বোকাটাকে এসে মাদ্রাসায় দেয়। কথা বলুন ঠিক কিনা? এখন 3টায় বিয়ে করেছে, 3টারই গোসল ফরজ হয়েছে। মগর স্কুলের গুলো গোসলের ফরজ জানে না। যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কয়টা, কখনো বলে 6টা, কখনো বলে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, মাঝে মাঝে বলে নাওয়াইতান গোসলা, সাবান দিয়া কসলা, নাওয়াইতান গোসলা বলে সাবান দিয়া কসলা, কসলা যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয়। আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলুন তো দেখি পবিত্র কি হতে পারবে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একজন গোসল করলে 3 জনারই কি পবিত্রতা হবে? একজন করলে একজনই হবে। ও বাবা, ও মা, আমার একটা ভাইকে পবিত্র বানানোর শিক্ষা দিলা, আর আমাদের 2 ভাইকে ইঞ্জিনিয়ার বানাতে পাঠায়া দিয়া কেন পবিত্রতার শিক্ষা তুমি দিলা না? আমাদেরকে তুমি রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিলা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেন তুমি কোরআনের জ্ঞান আমাকে দিলা না, ইসলামের জ্ঞান আমাকে দিলা না? কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 কদম কাউকে সামনে আগাইতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাই, একজন সন্তান যখন জাহান্নামে যাবে, প্রথমেই তার বাপমার উপর অভিযোগ থাকবে, মালিক গো, আমাকে রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিয়েছিল, এই জন্য রোগ আমাকে ধরতে পারে নাই। তেমনি যদি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দিতে পারত, তাইলে আমাকে শয়তান ধরতে পারতো না, নাস্তিকে ধরতে পারতো না, জাহান্নামে ঢুকতে হতো না। আমার বাপ মা রোগ থেকে বাঁচালেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে নাই, এই জন্য আমি জাহান্নামে যাই। আমার বাপ মাকে আগে জাহান্নামে দাও, তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যেতে চাই। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? কি সুন্দর করে আমার রব বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। গোলাম, আমার কাছে যখন চাইবা তখন দুনিয়া এবং আখিরাতের উত্তমটা চাও, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। চাইতে হবে দুনিয়া আর আখিরাতের দুনিয়া এবং আখিরাতের উত্তম এবং জাহান্নাম থেকে মুক্তি। এই 3টা জিনিস যদি কেউ পেয়ে যায়, তার 4র্থ জিনিসের কোনো দরকার। আমার দেশের কিছু মানুষ আখিরাত নিয়ে এত ব্যস্ত, দুনিয়াতে চলার মতন রাস্তা চেনে না। আবার কিছু মানুষ এত দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতকে তারা চেনে না, গোসলের ফরজ তাও জানে না, সূরা ফাতিহাও জানে না, কালেমাও পড়তে পারে না। বন্ধুরা আমার, 2টা লাইন দিয়ে আলো জ্বলছে, এই 2টা লাইনের 2টা তার, একটা যদি ডানের বাল্বে লাগানো হয় আর একটা যদি বামের বাল্বে লাগানো হয়,
আমার পঞ্চগড়ের ভাইয়েরা বলুন তো দেখি, আলো কি জ্বলবে? 2 তার 2 বাল্বে লাগানো জ্বলবে না, 2 তার 1 বাল্বের 2টা পয়েন্ট দেওয়া আছে, ওই জায়গাতে লাগাতে হবে, তাইলে আলো জ্বলবে। এই দেশটা সেই দিনই শান্তি আসবে, এদেশে সেদিনই মানুষেরা মুক্তি পাবে, এদেশের মানুষেরা সেই দিনই প্রকৃত শান্তি খুঁজে পাবে, যেই দিন বাইতুল মুকাররমের খতিব এবং রাষ্ট্রপতির দায়িত্ব একজন পালন করার যোগ্যতা রাখবে। তার মানে দুনিয়া আখিরাতের 2 গুণ যাদের ভিতরে থাকবে, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বরের চেয়ার পর্যন্ত এই 2 গুণ অর্জন কর্নেওয়ালা মানুষদেরকে যখন বসানো যাবে, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। এই কোরআন দিয়ে কি আমাদের জীবনকে আমরা সাজাতে চাই? কারা কারা চাই? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন না, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলুন, লিল্লাহে তাকবীর। আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও। তুলুন না, তুলুন না, উঁচু করে তুলুন না। এই হাত কি কোরআনের পক্ষে থাকবে? সবার হাত কি কোরআনের পক্ষে থাকবে? সব জায়গাতে কি কোরআনের পক্ষে থাকবে? সামনে নির্বাচন আসতেছে, স্কুল ঘর আপনাদের জন্য সাক্ষী বহন করবে। এখানে তুলেছেন কোরআনের পক্ষে, ওখানে যদি কোরআনের বিপক্ষে সাক্ষী চলে যায়, তাহলে মুনাফিক ছাড়া আপনার আমার কোনো উপায়। আমরা কি মুনাফিক হতে চাই না? কোরআনের পক্ষে সব জায়গাতে থাকতে চাই। আল্লাহ সব দেখেছি আমরা, একবার কোরআনের রাজ দেখতে চাই। দিন কায়েমের আন্দোলনের সিফাসালার হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআন আপনার আমার কলিজার টুকরা সন্তানের মেমোরিতে যদি দিয়ে দিতে পারেন, দেখবেন গ্রামীণের সিম লাগিয়েছেন, ঘুমাতে গেলে গ্রামীণের নেটওয়ার্ক পায়, টয়লেটে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পায়, আবার খেতে বসলেও গ্রামীণের নেটওয়ার্ক পায়, আবার অফিসে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পায়। খালি কোরআনটা কলিজায় ঢুকিয়ে দেও না রে ভাই, যেই চেয়ারেই থাকুক না কেন জান্নাতের নেটওয়ার্ক পাবে। আর জান্নাতের নেটওয়ার্ক যাদের থাকবে, এরা কোনোদিন অন্যায় করতে পারে, এরা কোনোদিন কম্বল চুরি করবে না, এরা কোনোদিন গমের বস্তায় শীত কাটবে না, এরা কোনোদিন জনগণের হক মারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সব জায়গার সব মানুষগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? আমরা ডাক্তার বানাবো, কিন্তু মনে রাখতে হবে ডাক্তার বানানোর আগেই ইমানদার বানায় নিব। আমরা ইঞ্জিনিয়ার বানাবো, ইঞ্জিনিয়ার বানাতে সমস্যা নাই, কিন্তু ইঞ্জিনিয়ার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমরা মাস্টার বানাবো, কিন্তু মাস্টারগুলোকেও মাস্টার বানানোর আগে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমার পঞ্চগড়ের ভাইয়ের একটু কান লাগান গো, অত্যন্ত দামি কথা বলতেছি ভাইজান, কোটি টাকা দিয়ে এই কথা কিনে পাওয়া যাবে না। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া 20 তলা বিল্ডিং হবে না, এই মাটি দিয়া ব্রিজ হবে না, এই মাটি দিয়া পাকা রাস্তা হবে না, কিন্তু একটু মেহনত করলে এই মাটি দিয়াই সব হয়ে যাবে। মেহনতটা হলো মাটির সঙ্গে পানিকে মিক্সার করে খামিরা বানাও, এরপর ইটের একটা ফার্মায় ঢোকাও, তারপর রোদের মধ্যে কয়েকটা দিন শুকাও, এরপর লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাটায় তাপ দাও। চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলাইতে হয় না, কিন্তু ইটের ভাটার থেকে বের করে সাগরেও ফেলে দিলে আর নষ্ট হয়। আগে এই মাটি পানি পেলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করে এই মাটিতেই পানি ঢাললে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। কথা বলেন না ঠিক কিনা? বিগত দিনে দেখেছি আমরা, আল্লামা সাইদির যখন রায় দেওয়া হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদল ভণ্ডরা মিষ্টি খেত, আর যাদের ভিতরে কলিজার ভিতরে ঈমান ছিল, তারা বুক পেতে নিজের জীবনকে টান টান করে একজন আলেমের পক্ষে, কোরআনের পাখির পক্ষে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? একই মাটি পানি ঢেলে দিলে গলে যায়, একই মাটি ভাটার থেকে বের করলে শক্ত হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুসলমানের থেকে ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না,
যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়, নবীর ঘরে জন্ম নিয়েছিল কেনান, তাহলে তিনি কেন মুসলমান নয়? চামড়া কেটে দিয়ে যদি মুসলমান বানানো হয়, মেয়েদের তো কোনো চামড়া কাটার ব্যবস্থা নাই। মুসলমানিত্ব অর্জন করতে হবে, কোরআনের সিম কার্ড হৃদয়ে গেঁথে নিতে হবে, নকশা করে নিতে হবে, জান্নাতের নেটওয়ার্ক ধরাতে হবে। আজকের মাহফিল করে আমরা বাসায় ফিরবো, মাঝে মাঝে রাস্তা ভুল হয়ে যায়, তখন আমরা মোবাইলখানা বের করে লোকেশন অন করি এবং নওগাঁ বলে লিখে দেই। তখন দেখা দেয় কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি। পানি যদি থাকে নীল হয়ে থাকে, সামনে যদি 4 রাস্তার মোড় পড়ে যায়, 3টা সবুজ হয় না, কিন্তু আমার রাস্তাটা সবুজ হয়ে যায়। গাড়ি কত স্পিডে চলছে, কত দূরে এলো আর কত দূর বাকি থাকলো, সবগুলো যেমন লোকেশনে দেখায় দেয়। আমরা আদম আর হাওয়ার সন্তান, ওই জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াদারি শেষ করে আবার জান্নাতে চলে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে শয়তান ধোঁকা দিয়া জাহান্নামে নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে যদি হয়, ওই কোরআনুল কারীমের লোকেশনখানা কলিজাতে ডাউনলোড করে নেওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের লোকেশন যদি কলিজায় ডাউনলোড করা থাকে, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতের পথ দেখায় জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। এখান থেকে কি ট্রেনে যাওয়ার কোনো উপায় নাই? ট্রেনের লাইন কোথায়? ট্রেন স্টেশন ডুমার, ঠাকুরগাঁও অথবা পঞ্চগড় অথবা ডোমার। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাজ রাস্তা ভুল করে, ট্রেন রাস্তা ভুল করে, কিন্তু ট্রেন রাস্তা, বাস রাস্তা ভুল করে, ট্রাক রাস্তা ভুল করে, মোটরসাইকেল রাস্তা ভুল করে, ট্রেন রাস্তা ভুল করে। আপনাদের এই গ্রামে কি কোনোদিন এসেছিল? আসে নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনাও, কারণ ট্রেনের তো লাইনই মাত্র 2টা, একটা ডানে আর একটা বামে। ট্রেনে যদি চড়তে পারেন, নিরাপদ হয়ে গেলেন, টয়লেট করতে পারবেন, ঘুমাতে পারবেন, নিশ্চিন্তে থাকবেন, চড়বেন সন্ধ্যাবেলা, সকাল হলে চোখ মিললেই ঢাকার কমলাপুরে পৌঁছে যাবে। ওর ওই পার যাবে না, কারণ ওই পার এই লাইন যায়। ঢাকার ট্রেনে চললে চিটাগাং কি নিয়ে যায়? চিটাগাংও যায় না, কারণ এর লাইনটা বিছানো আছে, যেই পর্যন্ত গাড়িটা ঘুরতে ঘুরতে ওই পর্যন্ত চলে গিয়েছে। জান্নাতের লাইন বিছানো আছে, কোরআন সুন্নাহর লাইন সুন্দর করে জান্নাত পর্যন্ত বিছানো আছে। জীবনের শুরুতে ভাইটাকে, বোনটাকে, ছেলেটাকে, মেয়েটাকে একবার যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারেন, ডাক্তারি করবে, বাটপারি হবে না, ইঞ্জিনিয়ারিং করবে, রড চুরি করবে না, এমপিগিরি মন্ত্রীগিরি করবে, কম্বল খাবে না, গমের বস্তায় শীত কাটবে না, এই দুনিয়ার যত কাজ আছে সব করবে, কিন্তু জান্নাতের নেটওয়ার্ক ধরে থাকবে। ট্রেন যেমন গড়গড় গড়গড় করতে 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 সকালবেলা আপনারে ঢাকা পৌঁছায় দেয়। এই কোরআন সুন্নাহর লাইনে যদি ছেলে মেয়েকে তুলে দিতে পারি, এই কোরআন সুন্নাহর লাইন নামক জান্নাতের গাড়িটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জান্নাতের গাড়ি থেকে আমরা চড়তে চাই, সবাই চায়, কিন্তু শয়তান যে আমাদের ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে বোঝায়, যদি হুজুর বানাও, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কামাই করতে পারবে না, বড় বিল্ডিংয়ের মালিক হতে পারবে না, বেশি টাকার গাড়ি কিনতে পারবে না। তবু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বড় বাড়ি গাড়ি সম্পদের মধ্যে শান্তি নাই, শান্তি মাত্র হলো কোরআন সুন্নাহ রাস্তায়। কোরআন সুন্নাহর উপরে যাদের জীবন করেছে, তাদের জীবনটাকে সুখময় বানিয়ে দিয়েছেন কে? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশ ডিজিটাল, স্মার্ট আর আপডেট ছিল না, শুধু কোরআন সুন্নাহর সাথে জাতির সম্পর্ক ভালো ছিল। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানি যেন গোটা গ্রাম মোহিত করে দিয়েছে, ঠিক কিনা? একদিন আতপ চালের বিরিয়ানি খেলে, আজকেও আমরা আতপ চালের বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখনকার বিরিয়ানি আর তখনকার বিরিয়ানিতে পার্থক্য আছে না নাই? পার্থক্য থাকলেও কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, তখন নর্মাল রান্না করা হতো, এখন অনেক কিছু দিয়ে রান্না করা হয়, তারপরও ওই স্বাদ পাওয়া যায় না। আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা পায়ে হেঁটে বড় বড় শহরের বাজারে গিয়েছেন, 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে ফিরেছেন।
পুকুরের ঘোলা পানি দিয়ে অর্থ পচা ইলিশের মাছ ধৌত করে নিয়ে খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে আগুনটা ধরিয়ে দিয়ে দুরূদ শরীফের তেলাওয়াত করেছেন। আহারে গরিবের সংসার, লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু ইসলাম ছিল, মাথায় কাপড় ছিল, মুখে বিসমিল্লাহ ছিল, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ভালো ছিল। একদিন যদি নানি আর দাদির হাতের ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়া রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত যে উন্নতি করেছেন গুণে শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি? একটু তাল লাগাও না ভাই আমার সঙ্গে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? চলুন তো, জীবনভর বহু ওয়াজ শুনেছেন, আজকে ওয়াজ নয়, আজকে একটু ওয়াশ, নো ওয়াজ। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? এই যে ইমানের ফিল্টারের ভিতরে ময়লা জমে গেছে, ভাইরাস জমে গেছে, এই জন্য ইমানের ফিল্টারগুলোকে আজকে আমরা ওয়াশ করব ইনশাআল্লাহ। বক্তৃতা কি এরকম চলবে? ব্যারাম থাকলে আবার জ্বলবে, জ্বলনটুকু সহ্য করব, জাহান্নামে যেন জ্বলতে না হয় তার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের ইমানের শক্তি বাড়িয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, নানু দাদু অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিয়েছে। পায়ে হেঁটে পঞ্চগড়, পায়ে হেঁটে ঠাকুরগা, পায়ে হেঁটে সৈয়দপুর, পায়ে হেঁটে নীলফামারী চলে গিয়েছে। 18 সন্তান জন্ম দিয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। আমরা ডিজিটাল স্মার্ট আর আপডেট হওয়ার পর নানু আর দাদুরা 150 বছর বাঁচত, আমরা এখন 300 বছর বাঁচি। হায় আল্লাহ, কথা কয় না গো। 300 বছর বাঁচি। এই কন কি? আমি কিন্তু মামলা দিয়ে দিব আপনাদের উপরে। সব উন্নতিকে অস্বীকার করছেন। সেই এরশাদ চাচা উন্নতির বন্যা বহায়া দিল, এরপরে এসে জাতি এসে নৌকায় চললো, নৌকায় চড়তে চড়তে আবার ধানাবাদ করলো। খালি উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, মহা উন্নতি। কিন্তু আমার মাসকালার ডালের তেলানি স্বাদ গেল কোথায়? আতপ চালের বিরিয়ানির কেন স্বাদ নাই? আজ ইলিশ মাছ কেন পান্তা, ইলিশ মাছ কেন পুঁটির মাছের চাইতে দুর্বল হয়ে গেল? আজ মূর্খ নানি দাদির পেটে 18 সন্তান নর্মাল ডেলিভারি হলেও শিক্ষিত মা বোনের পেট থেকে 1 থেকে 2টা বাচ্চা, তা কেন কসাইখানা নিয়ে বের করতে হলো? আমি এই উন্নতি চাই না, আমি শান্তি চাই, আমি মুক্তি চাই। আমার নানু আর দাদুরা যদি 150 বছর বেঁচে থাকে, আমি স্মার্ট আপডেট আর ডিজিটাল হয়ে 300 বছর বাঁচতে চাই। আমাকে কেউ 300 বছর বাঁচার সুবিধা দিতে পারবে না, কারণ জাতি স্মার্ট ডিজিটাল আপডেট হওয়ার মধ্য দিয়া যত কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে গেছে, জাতির 4 আঙ্গুল কপালে শান্তি জুটে নাই, বরঞ্চ অশান্তির আগুনই জ্বলে উঠেছে। কথা বলুন ঠিক কিনা? তবে কোরআনের কাছে ফিরে আসতে হবে, ইসলামের কাছে। শয়তান কিন্তু আপনাকে আমাকে ধোঁকা দেয়, মাদ্রাসায় পড়াস না ভাত পাবে না। আমি বলি মাদ্রাসায় ভালো করে পড়াও, ভাত খাবে না, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? এই বাংলাদেশে এখন যতগুলো ছেলে
ভালো ভালো রেজাল্ট করেছে, আগামী দিনের যারা ভবিষ্যৎ হয়ে আমাদের সামনে আসতেছে, এদের প্রত্যেকের গোড়ার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সঙ্গে। এই জন্য বন্ধুরা আমার, কোরআন দিয়ে জীবনটারে সাজায়া দিলে ওই জীবনটাকে বরকতময় বানায়া দিবেন কে? জীবনের চেয়ে বহু সাপের খেলা দেখেছেন, হাটের মধ্যে গিয়া দেখবেন সাপুরিয়া আসতো তাবিজ বিক্রি করার জন্য, খালি বাক্সতে বাড়ি মারতো, বলে কামড়া কামড়ি করিস না, দাঁড়া দাঁড়া এই বলতো, আর তাবিজ বিক্রি করতো। দেখছেন না, দেখেন নাই? এরপরে বান্দর খেলা দেখেছেন, লাফালাফি গ্রামের মধ্যে সেই কোঠার মধ্যে করে চাল নিত আর মা বোনদেরকে সুন্দর করে বান্দর খেলা দেখাতো। এরপরে সামনে তো আসতেছে আর্জেন্টিনা, ব্রাজিল আর মেসি নেইমারের বিশ্বকাপের খেলা। কিছুদিন আগে চলে গেল আমাদের বড় একজন লিডার, সে তো বলতো খালি খেলা হবে খেলা হবে। এখন খেলা চালু হইছে প্লেয়ার, ভুলে গেছেন কি? প্লেয়ার পালায় গেছে। আমি বলবো কে বলছে খেলা বন্ধ হয়েছে? খেলা চলছে, কিন্তু পাবলিক তো খেলা দেখতেছে, মগর বুঝতেছে না। আমার পঞ্চগড়ের ভাইরা, 10 মিনিটে যদি আপনাদের একটা দারুণ জান্নাত আর জাহান্নামের খেলা দেখায় দিতে পারি, কেমন হয়? জান্নাত আর জাহান্নামের খেলাটুকু কি আপনারা দেখতে চান? কারা কারা জান্নাত আর জাহান্নামের এই খেলাটা দেখতে চান? 2টি হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাতগুলি এভাবে নাড়া দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতের পক্ষের মানুষ হিসাবে কবুল করো, বলুন আমিন। কোরআনের পক্ষে সারা জীবন থাকার তৌফিক দাও, বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, খেলা চলবে এখন জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে হলে প্লেয়ার কি লাগবে না ভাই? প্লেয়ার লাগবে মাত্র 2টা। কয়টা? আমার সঙ্গে একটু কথা বলেন, কয়টা? প্লেয়ার লাগবে 2টা। 1 নাম্বার 1, ভালো করে মনে রাখতে হবে। বাড়িতে গিয়ে কিন্তু এই ওয়াজ আপনাদের শোনাতে হবে, মনের মধ্যে গেঁথে নিতে হবে। বলে আজকে মুর্তজা ভাই জান্নাত আর জাহান্নামের খেলা দেখাইছে, মজার খেলা রে ভাই। এই খেলাটা আপনিও দেখাইতে পারবেন, ভালো করে খালি মন দিয়ে শুনবেন। এই খেলাটা দেখতে হলে প্লেয়ার লাগবে কয়টা? 2টা। 2টার 1 নম্বর প্লেয়ার লাগবে। মানে এক মানে কিন্তু 2 নয়। 1 নম্বর প্লেয়ারের বউ যেন পাতলা কাপড় পরে মার্কেটে না ঘোরে। 1 নম্বরের প্লেয়ার যেন গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশা সবুজ সংঘ থেকে যেন টাকা না তোলে। 1 নম্বরের প্লেয়ারের ঘরে যেন কিরণমালা কটকটি পাখির আওয়াজ বের না হয়। 1 নম্বরের প্লেয়ারটা যেন ইসলামের বিপক্ষে সাপোর্ট না দেয়। 1 নম্বরের প্লেয়ারটা যেন নামাজি হয়। 1 নম্বরের প্লেয়ারটা, এক কথায় লোকটা যেন হালাল খোর হয়, হারামের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে। বর্তমান জামানায় 1 নম্বর প্লেয়ারের অভাব আছে না নাই? তারপরও পুরা পঞ্চগড়ে তো অবশ্যই কিছু 1 নম্বরের প্লেয়ার আছে। ভালো করে একটা 1 নম্বর প্লেয়ার খুঁজে বের করবেন। রিক্সা চালক হলেও চলবে, ভ্যান চালক হলেও চলবে, বুড়ো হলেও চলবে, পাতলা কাপড় আর মোটা কাপড়, স্প্রিংওয়ালা তালিওয়ালা কাপড় যদি হয় তাও চলবে, ইমাম যদি হয় তাও চলবে, মুয়াজ্জিম যদি হয় তাও চলবে, মাসে 5,000 টাকা বেতন হলেও চলবে। খালি প্লেয়ারটা 1 নম্বর হওয়া লাগবে। 2 নম্বরে আর একটা প্লেয়ার লাগবে। নাম্বার কত ভাই? বলে না গো, নাম্বার কত? 2 মানে 2 কি বোঝেন নাই রে ভাই? চুরিধারি 2 নম্বরই, বাটপারি, সিটারি, আরো যত আছে। নর্মাল পাবলিক তো করে। আমার নওগাঁ এলাকার কিছু হাফ নেতা পাতি নেতারা আরে হাহারে খাওয়া খাই গো। ডান দিক দেখায়, বাম দিক দেখায়, উপর দিয়ে খায়, নিচের দিক দেখায়, রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়। সরকারি যদি বাথরুম আসে, পায়খানা, টয়লেট, এইটারও কোনো ছাড় আজকে বোঝা যায়। আমি কি কারোর বিরুদ্ধে বললাম? যারা খায় তাদেরকে খানেওয়ালা বললাম। হাই খাওয়ার যন্ত্রণায় পেট বড় হয়ে যায়। রাতের বেলা 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা। যদি আবার খাই, পেটের মধ্যে ভুটুর বাটু শুরু হয়ে যায়, তখন রে আবার সার্জেল খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এরা খাই করে কিন্তু খাওয়ার ক্ষমতা। আমি কি কারোর বিরুদ্ধে বললাম? যারা খায় তাদেরকে বলতে কোনো ভয়? যে খায় না সে তো ভালো ভাই, আমি তার কথা তো বলি নাই।
আল্লাহ আমাদেরকে এই খাইখোরের হাত থেকে হেফাজত করুক, বলুন আমিন। হাইরি খাওয়া খাই গো, আরে খাই রে। চলেন, যদি ধৈর্য না হারান তাইলে আরো কিছু বলবো। আমার ভাইয়েরা, জীবনে অন্য বক্তার ওয়াজ আর আমার ওয়াজ একটু পার্থক্য। আমারটা তো ওয়াজ না, আমারটা হলো ওয়াশ, নো ওয়াজ। কথা কি বোঝা যাচ্ছে? 2 নম্বর পিলিয়ার। তবু গ্রামের মায়েরা বলে ভাসুরের নাম বলতে হয়, 2 নম্বর পিলিয়ারের নাম বলিয়েন না। মনে মনে একটা স্থির করেন, 2 নম্বরটা যত বড় হবে তার বিল্ডিংও তত বড় হবে। এইরকম বড় একটা বিল্ডিংয়ে এখানে যেমন ওয়াজ হচ্ছে, মায়েদেরকে সম্প্রচার করে দেখানো হচ্ছে, সেম কায়দায় ওই 2 নম্বর বিল্ডিংওয়ালা 2 নম্বরের 20 তলা ঘরে 3 কোটি টাকার ডেকোরেশনওয়ালা ঘরে ছোট্ট করে একটা সিসি ক্যামেরা লাগায়া দাও। আর 1 নম্বর পিলিয়ারটা ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেবের ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগায়া দাও। এই মাঠে সুন্দর করে পর্দা টাঙাও, মাঝখানে ব্যারিকেড দিয়ে একদিকে 1 নম্বর ঘরের সংযোগ আর একদিকে 2 নম্বর ঘরের সংযোগ দিয়ে খালি পান চাবাও আর একটু বসে বসে তামাশা দেখো। মরা লাগবে না, জাহান্নামে ঢোকা লাগবে না, বিশ্বাসও করা লাগবে না দুনিয়ার উপরে নগদে জান্নাত আর জাহান্নামের খেলা চলছে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর পিলিয়ার ইমাম সাহেব ছোট্ট একটা গ্রামে ইমামতি করে। পিলিয়ারটা যে 1 নম্বর, এই জন্য গরিব মানুষের বাড়িতেও যদি হয় সিঙ্গেল করে ডিম ভাজি বানানা, 2 ডিম একসাথে নিয়ে এত মজা করে ভাজা ভাজে। আরে হুজুরের তেলাওয়াত করা জিব্বারে চোখের পলকে 3 প্লেট মেরে দেয়। সুবহানাল্লাহ কয় না? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আর যদি অবস্থা ভালো হয়, আপনাদের এলাকার মতন যদি আলেম ওলামা প্রিয় এলাকা হয়, সকালবেলা ঘুমানোর ক্ষমতা নাই, বাড়িয়ালি 2000 টাকা পকেটে ঢুকায় লম্বা একটা স্লিপ দিয়ে ব্যাগ হাতে ধরাইয়া দেয়া বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে ইমামের পালি। বাজারে গিয়া দেখবেন ভাবি লিস্ট করে দিয়েছে 25টা। আপনিও তো চিন্তা করছেন মাসে মাত্র 1 দিন, আপনি কিনতে কিনতে বাজার করেছেন 30টা। জলদি করে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে, ভাবি একা পারে না, পাশের বাড়ি থেকে 2 জনকে হায়ার করে নিয়েছে, আজকে হুজুরের পালি আমাদের বাড়িতে। ইমামা বড় চালাক মাল, চিন্তা করে আমি যদি একা গিয়া খেয়ে আসি নিজের পেটটা ভরবে, বউ বাচ্চার কষ্ট হবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। ওরা 1 বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায় দেয়, খলত মলত হয়ে যায়, কোনোটার স্বাদ ভালো করে পাওয়া যায় না। আল্লাহর বান্দা পঞ্চগড়ে গিয়া বড় বড় টিফিন বক্সের সন্ধান করতেছে, হঠাৎ তাকিয়ে দেখে 14 তলার টিফিন বক্স বের হয়েছে। উনি বলেন আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 20 আইটেম পর্যন্ত করে ফেলে দেয়, বড়টাই আমাকে দিয়ে দেন না। উনি 14 তলার টিফিন বক্স হাজির করেছেন, ভাবি 18 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 14 তলা 14 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত কয়েক আইটেম বাটি প্লাস্টিকের করে সাজায়া দেয়। 1 জনার খাবার 3 জন খায়, 4 জন খায়, তারপরও এই বরকতি খাবার শেষ হয় না, বাজারে যাওয়া লাগে না। অনেক হুজুর আছে গোস্তের দাম বলতে পারে না, কিন্তু গোস্ত খেতে খেতে দাঁতের 12টা বেজে যায়। তার মানে বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রোদে পুড়িয়ে আগুনে পুড়িয়ে রান্না করা লাগে না। কোরআনের পক্ষে রয়েছে, আল্লাহর উপরে ভরসা রেখেছে, কোরআনের সাথে সম্পর্ক আছে। মরার পরে সম্মানজনক রিজিক শুধু নয়, মরার আগে এখনো পর্যন্ত এই দুনিয়াতে আলেমদের জন্য বরকতময় রিজিকের ব্যবস্থা করেছেন কে? গতকালকে আপনাদের পঞ্চগড়েরই ওই যে বাংলা বাঁধার পাশে আমরা একটা মাহফিল করেছি। আহারে খাওয়া কারে বলে গো, এত কি খাবার আর জীবনে সয়? প্রায় কম বেশি 50টার মতন তারা আইটেম করেছে। আমি বললাম এত খাবার কি আর পেটে জায়গা ধরে? বলে হুজুর মনের এটা আবেগ, কোরআনের সঙ্গে থাকার কারণে মানুষের কলিজায় আবেগটা ঢুকিয়েছেন কে? ময়মনসিংহে এক মাহফিলে গিয়েছি, একটা পিস গরুর গোস্ত দেওয়ার জন্য এক বন্ধু জোরাজুরি করছেন। আমি বলছি না নেব না, গলা মোটা হয়ে যাচ্ছে, অ্যালার্জির চাপ বেড়েছে। উনি বলেন নেওয়ায় লাগবে। আমি যখন জোর খাটিয়ে বাটিটাকে দূরে সরায় রেখে দিলাম, তাকিয়ে দেখি তিনি চোখ মুছতেছেন। আমি জিজ্ঞেস করলাম আমার না নেওয়ার সাথে তোমার চোখের পানি সম্পর্ক কি? উনি বলেন আমাদের 3 ভাইকেই বাবা মা আলেম বানানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা হতে পারি নাই। ঢাকায় এখন ব্যবসা বাণিজ্য করি, বাবা মারা গিয়েছেন, মা বৃদ্ধ
মানুষ, মায়ের বড় স্বপ্ন, না জানি কোন দিন মরে যাব, মরার আগে এই মাহফিলের বড় বক্তাকে একটু দাওয়াত দিয়ে এক নজর আমি খাওয়াবো। ঢাকার থেকে ডেকে নিয়েছেন, লিস্ট করে দিয়ে বাজার করায় নিয়েছেন, মার সাথে সারাদিন সহযোগিতা করেছি, যা যা দেখতেছেন সবগুলো আমার মা নিজের হাতে সকালে ফজরের পর থেকে রান্না করেছেন। আপনি খাচ্ছেন, পর্দার আড়াল থেকে আমার মা তাকায় তাকায় দেখতেছে। গরুর গোস্তটা যখন সরায় রেখেছেন, কাছে গিয়া দেখি মা চল দিয়া চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? মায়া বলেন, আমি প্রায় 1.5 ঘন্টা চুলার আওয়াজ আজকে লো করে দিয়া গোস্ত ভেজে ভেজে কালো ভুনা বানাইলাম, কিন্তু যার জন্য বানাইলাম তিনি তো একটা পিছন নিল না। এই জন্য মা আমার মনে কষ্ট নিয়া চোখের পানি মুছতেছেন। অনেক কষ্ট হলো, একটা পিস নেন, মাত্র একটা পিস নেন, আমার মায়ের আত্মাটা শান্তি পাক, কলিজাটা শান্তি পাক, কষ্টটা সার্থক হোক। সাধারণ মানুষকে একটা পিস, সাধারণ মানুষেরা একটা পিস আলেমদেরকে বেশি খাওয়াতে পারলে আত্মার মধ্যে শান্তি পায়। কোরআনের জন্য সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসা ঢুকিয়েছেন কে? এই জন্যই তো নাস্তিকদের জলে, ওরা মনে করেছে হুজুরেরা ভাত পাবে, কিন্তু এখন তাকা দেখে এরা ভাত খায় না, খালি বিরিয়ানি খায়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকদের পেলে জনগণ জুতো দিয়ে ধুলাই করে, আর আলেমদেরকে হেলিকপ্টারে নিয়ে এসে তাদের মুখ থেকে কোরআনের বয়ান শুনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই নাস্তিকদের অত্যন্ত জ্বলাপোড়া করে। তার জন্য আমার প্রিয় ভাইয়েরা একটু স্মরণ করুন তো, আপনাদের কাছের একটা বাজারের নাম বলেন। ফুলবাড়ি বাজার অথবা কালীবাড়ি বাজার, কালীবাড়ি না কালীগঞ্জ, কালীগঞ্জ বাজার। এই বাজারে মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারি হঠাৎ করে দুইজন হাজির হয়েছেন। একটা চার দোকানে বসেছেন, চার দোকানদার চিনতে পেরেছেন এটা মিজানুর রহমান আজহারি আর ওইটা মামুনুল হক। বলুন তো দেখি, আপ্যায়ন তো দুর্বল হবে। কিরে ভাই, কথা বললেন না কেন? খাবার শেষে দেখবেন 2 প্যাকেট 2 জনের জন্য মিষ্টি বেঁধে দেবে। দোকানের সামনে এসে যখন পকেট থেকে টাকা বের করে বিল দিতে যাবে, দেখবেন দোকানদার বিল না নিয়ে বলবে, হুজুর শরম দিয়েন না, যথেষ্ট ইজ্জত করতে পারলাম না, আমার তকদিরে যে আপনি আমার দোকানে বসে গিয়েছে, যদি জানতে পারতাম 1 সপ্তাহ আগে থেকে আপনার জন্য প্রস্তুতি নিয়ে রাখতাম। নাতিদের কাছেও গল্প করবে, টাকা তো নিবে না, পকেটে আরো 5,000 টাকা ঢুকাইয়া দেয়া বলবে, হুজুর চা খেয়ে নিয়েন, চা খাইতে নাকি 5,000 টাকা লাগে। এবার পানের দোকানে গিয়া যখন পান খায়, দোকানদার যদি চিনে ফেলে দেয়, দেখবেন পান তো দিবে, আরো 4টা বেঁধে দিবে, সালাম করবে, চুমু খাবে, সুযোগ পেলে কিছু হাদিয়া দিয়ে দিবে। রিক্সায় যদি চড়ে, রিক্সাওয়ালাও রিক্সার ভাড়া নেয় না। দুনিয়াতে আমরা দেখেছি এমপি মন্ত্রী যারা সম্মান স্যালুট পায়, তারা ক্ষমতা যতদিন সম্মান ততদিন। যেমনি ক্ষমতা চলে যায়, ঝাঁটার লাঠি দেয়া জনগণ তাদেরকে খুঁজে বেড়ায়। কথা বলুন না ঠিক কিনা? আর কোরআনের পক্ষে যারা আমরণ সম্মান, তাদেরকে দান করেছেন কে? আমি দেখেছি আমার কলিজার টুকরা প্রাণের ওস্তাদ আহমদ শফি সাহেবকে দেখেছি আমার নিজের চোখ দিয়া। হুজুরের জুতাগুলো ছাত্ররা বগলের মধ্যে নিয়ে থাকতেন, চলতে পারতেন না, ঘাড়ের মধ্যে ক্লাসে নিয়ে যেতেন, ঘাড়ে করে ক্লাস থেকে নিয়ে আসতেন। এই সম্মান শুধু কোরআনের জন্য। বাংলাদেশে একটা কোরআনের পাখি ছিল, আল্লামা সাইদি, নাম কি আপনারা জানেন? আহারে, লোকটার উপরে মিথ্যা মামলা দিয়া একেবারে যাবজ্জীবন দিয়ে দিল। ষড়যন্ত্র করে বিষের ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। আজকে যদি লোকটা বেঁচে থাকতো, বাংলাদেশের কোনো ময়দানে যদি আগমন করত, বুকে হাত দিয়ে বলুন তো দেখি, এদেশে এমন কোনো ময়দান আছে যে যেইখানে তাকে দেখার জন্য মানুষ এত হইতো, জায়গা দেওয়া যেত না? কথা বলুন ঠিক কিনা? এই চোরেরা, এই বাটপারেরা যারা ওর উপরে মামলা দিয়েছিল, এরা যদি কোনো ময়দানে আসে, 500 টাকা আগের থেকে দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে, তারপরে আরো কত কিছু দেওয়া লাগে। একটু যদি উলুট পালুট হয়ে যায়, তখন চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যায়। কথা বলুন না ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে জান্নাতি সম্মান আজও পর্যন্ত দিয়ে রেখেছেন কে? মুকুটহীন সম্রাট তাদেরকে বানিয়ে রেখেছেন কে? আমি এই ছোট্ট মানুষটা এক রাজমিস্ত্রির সন্তান, গরিব ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আল্লাহ আমাকে 16 বার
পবিত্র হজ করিয়েছেন, এবার 17তমের প্রস্তুতি চলছে, শতাধিকবার উমরা করেছি। আমার গ্রামের বহু মানুষ এখনো পর্যন্ত বিমান হাত দিয়ে দেখে নাই, চোখ দিয়ে দেখে নাই, কিন্তু কম করে হলেও আল্লাহ আমাকে হাজার খানিকবার বিমানে চড়িয়েছেন। এটা আমি ওই ঘরে জন্ম নিয়ে এমপি মন্ত্রী সন্তান তার জন্য নয়, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআনওয়ালাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আপনার ছেলে মেয়েকে দামি বানাতে চান, কোরআনওয়ালা বানিয়ে দেন। কোরআনওয়ালা বানিয়ে দিলে আপনার আমার সন্তানের দুনিয়া আখিরাতকে দামি বানিয়ে দিবেন কে? পক্ষান্তরে ওই যে বলেছিলাম প্লেয়ারটা 2 নম্বর, মনে কি আছে? কয় নাম্বার? 2 নম্বর প্লেয়ারের একটু খেয়াল করে দেখেন, রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি কি চেনেন না রে ভাই? এই কথা কর না গো ভাই, চেনেন না? হায় হায় রে, কি খাওয়া খাই গো, এই টান মারে গো। শেষে একটা টান মারে, নাম হচ্ছে সুখ টান। কি টান? এক টানে সুখ টান, মানে এতদিন টানছে অসুখ, শেষের বেলা বিড়ির পাশার সাথে যেটা থাকে এটার মধ্যে নাকি দুনিয়ার সব সুখ ঢুকে থাকে, এই জন্য আখেরি টান মারে, সুখ টান ফু করে মারে। হাই রে, পাই কি আর খাই কি? কষ্ট নিলেন নাকি? এই বিড়িখোর কেউ থাকলে আবার মন খারাপ করিয়েন না, আমি আপনাদের বিপক্ষে বলবো না। আমি বলি না, এগুলো বলি না। হাই রে, প্রায় 20 বছর ওয়াজ করতেছি রে ভাই, জাতিকে এত বলছি রে, জাতি বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা খায়ও না। ওদেরকে যত নিষেধ করি ওরা তত আপডেট, স্মার্ট আর ডিজিটাল হয়। আগে টানতো বিড়ি, পরে টানে সিগারেট। যখন ওয়াজ বাড়াইলাম, ওরা সিগারেটের ভিতরে আবার মশলা ঢোকালো গাঁজার। গাঁজা খেতে খেতে যখন ঘায়েল হয়ে গেল, তখন খাইলো ডাল। ডাল খেতে খেতে যখন টাল, আমরা ওয়াজ বাড়িয়ে দিলাম, জাতিরে আর ডাল খাস না রে জাতি, পানির সংকট পড়ে যাবে। জাতি ডাল বাদ দিয়া ফেন্সিডিল, হিরোইন, বাবা ইয়াবা, মানে আমাদের ওয়াজও বাড়ে, ওদের নিশার আরো আপডেট আর স্মার্টনেস ততই বাড়ে। এই জন্য ওয়াজ আর কি করি ভাই। সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হই, ছায়ের পালার কুকুরটা উ উ বলে চিৎকার করে, গাছের পশু পাখিগুলো উ উ বলে কিচিরমিচির করে, মানে মালিকের শুকরিয়া আদায় করে। আমরা ঘুমাই রাতের 3টায়, উঠি সকাল 11টায়। চোখ ঘুম যখন ভাঙবে, চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আহারে, আমাদের মুখ থেকে আর দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন ইটের ভাটার মতন জাহান্নামের খালি ধোঁয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। কি পায়, কেন খায়? এ তো যদি খেলা ভয়, ঠোঁটের মাঝখানে একটা লাগাও, গালের 2 সাইডে 2টা লাগাও, নাকের 2 ছিদ্রে 2টা লাগাও, পারলে চোখের কোনায় আবার বাটাল দিয়া ছিদ্র করে ওই জায়গাতেও লাগাও, নাকের মধ্যে লাগাও, আরো যদি পারো অন্য জায়গাতে আরো লাগাও। খাও আর খাও। এত খাও কেন রে ভাই? এরা পাই কি খায় কি আমি তো বুঝি না। বিড়ি যারা খায়, খেয়াল করে দেখবেন তাদের হাত গন্ধায়, এদের কাপড় গন্ধায়, এদের মুখ গন্ধায়, এদের ঘর গন্ধায়, এদের বউ থাকে কেমনি, এদের বউটা থাকে কেমনি, এদের বউটা, আমি সেটাই তো বুঝি না। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছে, এদের স্বামী যাদের বিড়ি টিড়ি খায়, তারা তো একটু মোটামুটি করে হাসতেছে আর বলতেছে হুজুর। আমরা বলি কিন্তু কাম হয় না। আমি বলি ভাবি গো, জায়গা মতন তো ব্রেক মারতে পারো না, যদি জায়গা মতন ব্রেক মারতে পারো আর কোনোদিন বিড়ি খাবে না। ওই বিড়িখোর স্বামী বেচারি গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হইয়া গা মুসরাতে মুসরাতে যখন আই লাভ ইউ বলে আপনাকে জড়িয়ে ধরতে চাইবে, আপনি কষা একটা ব্রেক দিয়ে বলবেন এরকম যদি ব্রেক দেয়, পরে কি আর মুখে বিড়ি লাগাবে রে ভাই? আল্লাহ মা বোনগুলোকে জায়গা মতন ব্রেক দেওয়ার তৌফিক দে। খাবারও বলুন আমিন। এখন কেমনে ব্রেক দিবে? এরা তো আর
আসিয়া, খাদিজা, ফাতেমার বংশধর নয়, এরা কিরণমালা কটকটি পাখির বংশধর হয়ে গেছে। এই তো মাত্র 30 বছর আগে রাত যখন 8টা বাজতো, আমার মায়েরা যায় নামাজ বিছায়া এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া ফরিয়াদ করত। আর এই অল্প কয়েকদিনে তারা ডিজিটাল স্মার্ট আপডেট হতে হতে যায় নামাজ বিদায় করে সোফা সেট ঢুকাইছে, তসবি ফেলে দিয়া রিমোট আমদানি করেছে। যেমনি এশার আজান হয় কাজ কাম সেরে নিয়ে কটকটির সিরিয়াল দেখতে বসে যায়। ওরা আর তসবি টেপে না, এরা এখন রিমোট টিপে হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয়, আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। এই জন্য মুসলমানের ঘর থেকে আর আসিয়া খাদিজা বের হয় না, এখন কিরণমালা কটকটি পাখি বের হয়। মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম করে, এরকম বেহায়া মুসলমানের মেয়ে দেশে আছে না নাই? শুধু ওই মেয়েকে জুতা মারলে হবে না, ওর বাপ মাকেও মারো। অস্ত বোঝা যাচ্ছে না, উল্টা হয়ে গেল তাই না? উল্টা তো হবেই, উল্টা করলে কোনোদিন সিধা হয় না, সিধা করলেই সিধা হয়। কটকটি দেখবা আর তোমার পেট থেকে আল্লাহর ওলি পয়দা হবে, কটকটি দেখলে কটকটি পয়দা হবে। এই কটকটিগুলো জাহান্নামে সিরিয়াল ধরবে, কথা বলুন ঠিক কিনা? এদের ভাষা শুনে মনে হয় কেবল জান্নাত থেকে পালায় আসলো, আর চরিত্র দেখলে মনে হয় যে জাহান্নাম থেকে মনে হয় এইমাত্র বের হয়ে আসলো, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়ের আমার, একটু কান লাগান আমার মমতাময়ী মা। নিজের মর্যাদা বুঝতে হবে প্রিয় মা। আম্মাজান হযরত আব্বাজান আদম যখন জান্নাত থেকে বের হলেন, জান্নাত থেকে দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আম্মাদের জন্য কাফনের কাপড় কয় পিস? হাইরে 5 পিস ছেড়ে দিয়া 3 পিস আমদানি করেছিল, 3 পিস বাতিল করে 2 পিস তারা আবিষ্কার করলো। এখন 2 পিসও ছেড়ে দিয়েছে, কয় পিস চলতেছে? যুবক ভাইরা নাই নাকি গো? কয় পিস? মাত্র 1 পিস চলতেছে, 1 পিস আর বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। হাই রে হাই, স্বাধীন বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। এইভাবে যদি কাটা ফাটার অত্যাচার বেড়ে যায়, যত বড় হাজি গাজি হন সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়া দেশটা ভরে যাইতেছে, কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাই আমারে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল। বড় বড় গাছের পাতার লতা দিয়া তারা ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানায় টাটকা পোশাকটাকে চিরে আর ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা করতেছে। ইজ্জত দেখানোর নাম যদি ভদ্রতা হয়, তোমরা তো চিরে ফেরে পায়ের গোড়া বের করে দেখাও, কুকুর আসল জায়গা বের করে দেখাই, কথা বলুন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা মা, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগানো খারাপ না, কিন্তু এই লিপস্টিক লাগায়া দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দেওয়া যাবে? লিপস্টিক লাগাও, ও খালাম্মা খালুর গালে চুমা দাও, লাল করে ফেলে দাও, কোনো প্রবলেম নাই। কিন্তু লিপস্টিক লাগায়া যারা মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায়, জাতিকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, তাদেরকে বলতে চাই, ঠোঁট লাল করলে যদি ভদ্র হওয়া যায়, চিড়িয়াখানায় গিয়ে দেখে আসবেন বিনা লিপস্টিকে বান্দরের পিছন দিক কম না বেশি লাল। সুতরাং আপনাদের এই বান্দরামি করা যাবে না। ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নেয়া এই বান্দরামি করার কোনো সুযোগ নাই।
সব দোষ খালি মায়েদের ঘাড়ে চাপালে হবে না, নিজেদের দিকেও তাকাইতে হবে। আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো ফুল হাতা, ওই বেকুবি যখন জামা বানাই তার বিবির জন্য, বেগমের জন্য, বাড়িওয়ালির জন্য, নিজেরটা ফুল হাতা বইয়েরটা হাফ হাতা আছে না নাই? এরা বলে সমান অধিকার দেবে, কোথায় সমান অধিকার দিবা? সমান তো কাপড়ই দিতে তুমি পারো নাই। তুমি যখন জামা বানাও প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া শক্ত করে বেল্ট দিয়া ইন করা, স্যার আমার হাসতে পারে না, আসতে পারে না, বসতে পারে না। আরে স্যার আমার যখন জামা বানাই কলার পর্যন্ত ঢেকে যায়, বেল দিয়া গলাতে সুন্দর করে টাই আটকায় রেখে দেয়। কিন্তু ওই স্যার যখন বইয়ের জন্য জামা বানায় তখন বুকের অর্ধেকটা পর্যন্ত দেখা যায়। এরকম বেহায়া আছে না নাই? নিজের পেটের তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাবার পায়খানাগুলোকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা রেখে দেই ফাঁকা, ওই ফাঁকা পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওদের ঘরে চিটার বাটপারগুলোই পয়দা হবে। বাপ মাকে ভাত কাপড় না দিয়া বুড়া বয়সে বাড়ি থেকে টেনে বাহিরে ফেলে দিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে আমাকে বলা হয়েছে, মা বোনেরা অনেক এসেছে, মায়েদের জন্য কিছু নসিহত করতে বলা হয়েছে। আমি কি নসিহত করব? আমার আল্লাহই তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, জাহিলি জামানার মেয়েদের মতন চলা যাবে না। এখন যে যত জাহেলের মতন ইজ্জত দেখাইতে পারে তাকেই তত ভদ্র বলে। কথা বলুন ঠিক কিনা? আমাদের পাশের একটা জেলা, নাম তার জয়পুরহাট। অল্প কিছুদিন আগে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ তাকিয়ে দেখি সুন্দর একটা কদুর জাংলা, অসংখ্য কদু ধরে নিচের দিকে ঝুলতেছে। এর ফাঁকে দেখি ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে চুন দিয়া মাথা মুঠা বানায়া, একটা খেরের বন্দার বুশ বানায়া পাছার মধ্যে বাঁশ দিয়া রাখছে। আমি আস্তে করে ছবি তুলে নিলাম। কথা বললে তো তার ডকুমেন্টস রাখতে হবে। সাথে একটা ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, ভাই রে, এখন তো ডিজিটাল জামানা, বড়দের থেকে ছোটরা বোঝে বেশি। বোঝে না? আমরা তো বুঝি না, পুরুষেরা বোঝেই না। খালি বাড়িতে গিয়ে বউকে একটু তাল তুলে দিবেন, দেখবেন আপনাকে কত জ্ঞান দেয়। আপনার বিবি প্রথম জ্ঞান দিবে আপনার বাপ ভালো না, 2 নম্বরে বলবে আপনার মা ভালো না, 3 নম্বরে বলবে আপনার ভাই ভালো না, 4 নম্বরে বলবে আপনার বোন ভালো না। মানে এতদিন যাদেরকে ভালো জানতেন, বইয়ের কাছে মুরিদ হবেন, দেখবেন এদেরকে চিনতে পারবেন তারা হলো ভালো না। এবার বইয়ের কাছ থেকে উঠে এসে একটু মায়ের কাছে বসেন, আর একটু খালি নাটটা টাইট দেয়া ঢিল করে দিবেন, আর বলবেন আমার বইয়ের বিরুদ্ধে একটু এটা বলার একটা সুযোগ করে দিবেন। মা দেখবেন 3 ঘন্টা ধরে আপনার বউ আর শ্বশুর বাড়িদের বিরুদ্ধে দুর্নাম করবে, আর বলবে বাবা তুই বুঝিস না, বাবা তুই বুঝিস না। বইয়ের কাছে যাবেন, বউ বলবে তুমি বোঝো না, তুমি বোঝো না। বাচ্চার কাছে যাবেন, ছেলের কাছে যাবেন, ছেলেও দেখবেন আপনাকে অনেক জ্ঞান দিবে, বলবে আব্বু তুমি এগুলো বোঝো না। তার মানে আমরা এমন একটা জাতি, আমরা কখনো বুঝি, বোঝা যাচ্ছে গো, আমরা এখনো বুঝি না। হাইরি, খালি মায়েরা মনের ভিতরে কত যে রাগ হইছে। আমার মা গো, ইউটিউবে আমার অনেক আলোচনা আছে, আপনাদের নিয়ে আমার চমৎকার বয়ান আছে। বাংলাদেশে কোনো বক্তা মেয়েদের দুঃখ কষ্ট যদি না বোঝে, আমি মুর্শিদুল আলম মর্তুজা মায়েদের খুব কষ্টগুলো বুঝি। বাংলাদেশে মায়েদের যে কষ্ট, ননদ ভালো হয় 99% বোনদের দেখবেন ননদ ভালো হয় না। ওরা যদি বাড়ির বড় বউ হয় তাহলে ছোটটা ভালো হয় না, আর উনি যদি ছোট হয় তাহলে বড়টা ভালো। আর এদেশের 99% মেয়েরা ভালো স্বামী পায়। এদের একটা কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য কোনো মেয়ে হলো বহুত আগেই মুখে হিসু করে দিয়ে চলে যেত। কথা বলুন ঠিক কিনা? হাইরি দুঃখ গো, এদের কষ্ট আর কষ্ট কেউ বোঝে না। মেয়েগুলো বিয়ে হওয়ার পর মায়ের কাছে গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা গো মা, তোমার জামাই তো ভালোই না। এই গোলামের বাচ্চা গোলাম মায়ের কথা মতন চলে, মায়ের কথা মতন যদি চলবা তাইলে আমার বিয়ে করছো কেন? মায়ের আঁচলে নিচেই থাকবা, আমাকে বিয়ে করেছো কেন?
এখন মাকে কেঁদে কেঁদে ফুসলা ফুসলা বলে, মা গো আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে চলো, হাকিমের বাড়িতে নিয়ে চলো, আমাকে একটা তাবিজ নিয়ে দাও না, তাবিজ নিয়ে দাও না। তাবিজ খোঁজাখোঁজি করনিওয়ালা ভাবি তো আমাদের সমাজে পাওয়া যায় না। কিরে ভাই, পাওয়া যায় না। এই সমাজে বৌমার চাইতে বেশি হলো বোমা। আইরি আল্লাহ, বোঝা লাগবে রে ভাই। বৌমা বেশি না বোমা? বৌমা ছেলের বউ, বোমা মানে সব শেষ করে দেয়। বৌমা বেশি না বোমা? আমার প্রিয় ভাইয়েরা, এরা খালি মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তোমার জামাই ভালো না। কবিরাজের বাড়িতে যায়, ইজ্জত পর্যন্ত বিলিয়ে দেয়, সোনাদানা বিলিয়ে দেয়। ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, বাংলাদেশে 30 থেকে 35% মানুষকে তাবিজ কবজ করা আছে। বালিশে তাবিজ, বেডের নিচে তাবিজ, রান্নাঘরে তাবিজ, গোসলখানায় তাবিজ, দরজার নিচে তাবিজ, আগ্নার মাঝখানে তাবিজ। এই তাবিজগুলো পেয়ে কে পুঁতেছে? আপনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী আপনাকে হাতের মুঠে নেওয়ার জন্য তাবিজ কবজ করে রেখে দিয়েছে। মায়েদের দুঃখ তো কেউ বোঝে না। মায়েরা খালার বাড়িতে যায়, চাচির বাড়িতে যায় আর বলে, এই কাল্লাগ্নি ডাকনি, এই বৌমা নামের বোমাটা আমার বাড়িতে আসার আগ পর্যন্ত ছেলেটা মা মা বলে ডাকতো। এই ডাকনি আসার পর মা বলেও ডাকতে দেয় না। এই জন্য মা আবার খালাম্মা এই নীতি নিয়ে তাবিজ খুঁজে বেড়ায়, কবজ খুঁজে বেড়ায়। দুই দিক থেকে, একদিক থেকে মায়ে টানে, আর একদিক থেকে বয়ে টানে। দুই দিকের টানাটানি করার কারণে বাংলাদেশের শতকরা 35 থেকে 40% যুবকের মাথার তার ছিঁড়া। আরে কথা বলে না কেন গো? একটা কথা ফেলে দিতে পারবেন না? কম্পিউটার দিয়ে রিসার্চ করা। 35 থেকে 40% যুবকের মাথার তার ছিঁড়েছে হলো দুই দিক থেকে। একদিক থেকে মা, আর এক দিক থেকে বউ, দুইজনে টেনে টেনে তারকে ছিঁড়ে দিয়েছে। বিশ্বাস কি হয় না? আরে না হলে কালকে পাগলা গারদে গিয়ে দেখে আসেন না পাবনায়। দুই দিকে টানাটানিতে কতগুলো পাগল হয়ে ওখানে আছে। একদিক থেকে মা টানে, আর এক দিক থেকে বউ টানে। হাইরে তাদের দুঃখ গো, ওরে দুঃখ রে। আমার বোনগুলো বিয়ের পর থেকে যুদ্ধ শুরু করে দেয়, স্বামীকে নিয়ে আলাদা খেতে চায়, শহরে চলে যেতে চায়। শহরে গিয়েও দেখবেন কোনো বোনের রিহাই হয় না, মুক্তি হয় না। শ্বশুর বাড়ির থেকে মেহমান আসে, এত অত্যাচার সওয়া যায়। মেহমান যদি আসে, শরীরে জ্বর আসে, গা ঝিমঝিম করে, বিরক্ত লাগে, ঘুম ধরে, প্রেসার বাড়ে। এরপরে যদি ফ্রিজের গেট খোলে দেখবেন মাছের টোপলা হাতে বের হয়, গোস্তটা হাতের মধ্যে ঠেকে না। মেহমান আসার পর যদিও বিপদে পড়ে রান্না বান্না করে, সবাইকে বলছি না, কিছু কিছু এমনও মা বোন আছে বাটিগুলো ঠাস ঠাস করে টেবিলের উপরে থয়, মেহমানকে সিগন্যাল দেয়, বেশিক্ষণ থাকো। কথা বলে না কেন রে আল্লাহ রে? বেশিক্ষণ থাকা। মেহমানও বুঝে ফেলে দেয়, 25 সাল তো ডিজিটাল জামানা, যেই ভূমিকম্প উঠতেছে বেশিক্ষণ থাকা যাবে। 2 মুঠ খেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। আল্লাহর বান্দি চিন্তা করে, শান্তি পাইলাম, শান্তি পাইলাম। কেবল বেচারি বিছানায় মাথা দিয়েছে, এমন মুহূর্তে কলিং বেলে কিরিং কিরিং শব্দ শুরু হয়ে গিয়েছে। মাথার চুল টানতে টানতে গেটের মধ্যে এসে বলে, কে? ভাই বলতেছে, আমি আপা, আমি। এবার ভাইয়ের ডাক শুনে মাথা ব্যথা ভালো। এই ওয়াজ বোঝে না রে আল্লাহ রে। দেবরের ডাক শুনলে মাথা ব্যথা বাড়ে, আর ভাইয়ের ডাকতে শুনলে মাথা ব্যথা সারে। সকালবেলা এসেছিল 3 জন, হাইরে মাথারা ব্যথা রে। বৈকাল বেলা বাবার বাড়ির থেকে এসেছে 15 জন, এখন আর মাথা ব্যথা, এখন আর গায়ের মধ্যে জ্বর, এখন আর বিরক্ত পেরেশানি, এখন খালি ঈদের আনন্দ আনন্দ আর আনন্দ। আনন্দের বন্যায় একা নেচে নেচে গোটা বাড়ি সব কমপ্লিট করে, 15টা আইটেম করে পাশে বসে বসে খাওয়ায়। ও ভাই, তুই তো আসিস না, নে আরো 2 পিস নে, তোর জন্যই তো কষ্ট করে রান্না করে দিয়েছি। একই মানুষের 2 নম্বর চরিত্র, এটা হলো মোনাফেকি চরিত্র। এই মোনাফেক মার্কা ভাবিগুলো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। কথা বলুন ঠিক কিনা? এরা কষ্ট পাইলেন নাকি? ये क्या चीज है, कहां से आया,
কোথা থেকে আসলো এরা? এরা কারা? শ্বশুর বাড়ির থেকে লোক আসলে পারে পেরেশানি বেড়ে যায়, আর বাবার বাড়ির থেকে লোক আসলে ঈদের আনন্দ শুরু হয়ে যায়। এরকম 2 নম্বরই মা বোনদের জন্য আল্লাহর জান্নাত নাই। কথা বলুন ঠিক কিনা? এই মেয়েগুলো আমাদের পর্দার আড়ালে যারা বসে আছে, খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা, এরা বলছে বাপের বেটা একটা বক্তা গো, এই বক্তাই দরকার। আর ভাবি যারা আছে এরা মাথার চুল চলতেছে, বলে মাজার ভাইরে কালকে ধরবে, আর বলে দুনিয়াতে হুজুর পাও নাই, আমাদের সব ফাঁস করে দিল। আমার প্রিয় বোনেরা, একটু ধৈর্য ধরেন, তাদের জন্যও কিছু আছে ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা বোনগুলো থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাপের বাড়িতে, বাপে ঔষধ খেলো কিনা, মায়ে কিছু পেলো কিনা, এই থাকে স্বামীর বাড়িতে, আর বাবার বাড়ি চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। এরকম যুবক বুড়ি আছে না নাই? আসলেই যুবক, কিন্তু বাবার বাড়ি চিন্তা করতে মাথার চুল পাকায় দেয়। এরকম আমাদের বোন আমাদের সমাজে আছে না নাই? সব একেবারে 100% নেটওয়ার্ক, 24 ঘন্টা বাবার বাড়ির সাথে কানেক্টেড। বাবাই পেলো কিনা, মায়ে খেলো কিনা, অথচ স্বামীর বাপ মাঝে তার সামনে গড়াগড়ি করে, ওই দিকে কোনো নজর পড়ে? ও বোন, ও আমার কলিজার টুকরা বোন, একটু কান লাগাও, মন দিয়া কথাগুলো শুনে যাও। এখানে সুইচে যদি চাপ দিলে ওখানে আলো জ্বলে কি জ্বলে না? সুইচে চাপ দিলে আলো জ্বলে কি জ্বলে না? রিমোটে চাপ দিলে টিভির চ্যানেলগুলো পরিবর্তন হয় কি না? এখানে শ্বশুর শাশুড়িকে জ্বালাবা, আর তোমার বাপ মাকে ভালো তুমি রাখবা, দোয়া করবা, কাম হবে না, হবে না, হবে না। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে আর বন্ধ হয়ে যায়, শ্বশুর শাশুড়িকে যারা অত্যাচার করে, শ্বশুর শাশুড়িকে যারা দেখতে পারে না, ভাত কাপড় দেয় না, সহ্য করতে পারে না, এদের বাপ মাকে প্যারালাইসিস হয়, আল্লাহ রহমত তাদের উপর থেকে উঠে যায়। এখানে শ্বশুর শাশুড়ির উপরে অত্যাচার করার কারণে আল্লাহ লানত তার আযাব ওই মেয়েদের বাপ মার উপরে নাজিল হয়। কথা বলুন ঠিক কিনা? বাপ মাকে যদি ভালো রাখতে চাও, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন শুরু করে দাও। এখানে যদি ভালো করো, তোমার বাপ মার উপরে ভালো রহমত আর বরকত নাজিল করবেন কে? এখানে যদি নির্যাতন করো, প্যারালাইসিস দিয়া পায়খানার মধ্যে ঘুল্লি খাওয়াবে কে? এই জন্য প্রিয় বোনগুলোকে বলতে চাই, ভালা কর ভালা হোগা, ভালো করলে ভালো হয়। আমার দেশে বৌমা কমে গিয়েছে, বোমার সংখ্যা বেড়ে গিয়েছে। ওই বৌমা বানানোর আগে যদি কোরআনওয়ালা বানাতাম, আমাদের বৌমাগুলো বৌমা থাকতো, আমাদের বৌমাগুলো আর বোমা হইতো না। কথা বলুন না ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত তো ভাবিদের জন্য মোটামুটি কিছু দেওয়া হলো, এখন খালাম্মাদের জন্য কিছু কথা বলার দরকার। খালাম্মার বাড়িতে নিজের মেয়েটা সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো প্রবলেম নাই। হঠাৎ যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায়, কাপ পড়ে ভেঙে যায়, তখন দেখবেন বাড়িতে ভূমিকম্প চালু হয়। এর কথা বলে না কেন রে দাদা রে? এরকম খালাম্মা আছে না নাই? নিজের মেয়ে সব ভেঙে দেয়, বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে ভূমিকম্প চালু করে দেয়। এরা যদি বুড়া হয় তাইলে কি খেদমত পাবে না গুতান হবে? বলেন না, খেদমত পাবে না গুতান হবে? অনেক খালাম্মা আছে জায়নামাজ বিছায়া ছেলের জন্য দোয়া করা বাদ দিয়া জামাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও। কেন জান্নাত পার করে দিতে চায় জানেননি? জানায় তার বেটির কথা মতন চলে, তার জন্য জান্নাত পার করে দেয়। ছেলের কথা কেন বলেন না সেটা কি আপনি জানেন? একই অপরাধ, ছেলে তার বউয়ের কথা মতন চলে, এই জন্য তাকে জান্নাতে দিতে চায়। আর মেয়েটার কথা মতন জামায়ে চলে, তার জন্য তাকে জান্নাতে পাঠায় দিতে চায়। আল্লাহ কি খালাম্মাদের এই চিটারি দোয়া বোঝে না? কথা বলেন না কেন? বোঝে না? দুইজনের অপরাধ একটা না দুইটা? ছেলে আর জামাইয়ের অপরাধ দুইজনের অপরাধী একটা, কিন্তু খালাম্মার স্বার্থপরের মতন দোয়া করেছে কয়টা? দুইটা। এই জন্য খালাম্মাদেরও কবরে গেলে গুতান বসানো আছে না নাই? এই জন্য খালাম্মাদের বলতে চাই, বৌমাকে মেয়ের মতন দেখো, ছোট্ট
কষ্টতে সম্মান দাও, ইজ্জত দাও, ভালোবাসা দাও, পোষ মানায় নাও, বুড়া বয়সে মায়ের মতন সেবা যত্ন পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রান্তীয় ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে যেই সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করছিলাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং পড়তেই যদি হয়, এই পড়াটা আল্লাহর নাম দিয়ে শুরু করা দরকার আছে না নাই? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনওয়ালা বানান, দুনিয়ার জীবনটাকে আল্লাহ বরকতময় বানায়া দিবে। কোরআনওয়ালারা যখন কবরে চলে যাবে, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। কোরআনওয়ালারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে মানুষ হলো তিন প্রকার। এক নম্বর হচ্ছে ভিভিআইপি, দুই নম্বরে ভিআইপি, তিন নম্বরে হলো নরমাল। নরমাল মানুষগুলো যখন ঢাকা যায়, এরা দেখবেন পঞ্চগড় থেকে বাসে চড়ে ঢাকা যায়। ভিআইপি মানুষেরা যখন ঢাকা যায়, ওদের বাড়ির গেটের সামনে এসে প্রাইভেট কার দাঁড়ায়, তুলে নিয়ে ঢাকা চলে যায়। ভিভিআইপি ছিল আমাদের বুবুজান, বুবুজান ভুলে গেছে রে। হেলিকপ্টার এসে নিয়ে গেল নাকি মামু বাড়ি, ভুলে গেছেন না? জান নাই, ওটা ছিল ভিভিআইপি। একেবারে হেলিকপ্টার তুলে নিয়ে দাদুর কাছে পৌঁছায় দিয়েছে, এটা ছিল ভিভিআইপি মানুষ। এই হলো দুনিয়াতে তিন কোয়ালিটির মানুষ। কোরআনওয়ালারা তেমনি হলো ভিভিআইপি। সাধারণ মানুষজন মরার পরে মিজান হাসর ফুলসিরাত পাড়ি দিতেই হবে, দিতেই হবে। কিন্তু কোরআনওয়ালারা বড় ভিভিআইপি। হযরত ইসরাফিল সিংহাতে ফুৎকার দিবে, প্রথম ফুৎকার দিবে, ঘুম ভাঙবে না। কারণ কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। দ্বিতীয় ফুৎকার দিবে, ঘুম ভাঙবে না। তৃতীয় ফুৎকার দিবে, যখন ঘুমটা ভেঙে যাবে, তাকায়া দেখবে বড় বড় পাথরের পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতেছে। এই কোরআনওয়ালারা উঠে চতুর্দিকে তাকাতাকি করবে, দেখবে মাদ্রাসা মসজিদগুলো আল্লাহর কাছে বলতেছে, ওগো মালিক, আমরা সাধারণ জায়গা ছিলাম, আমার বুকে জান্নাতের বাগান যারা লাগিয়েছে, এদেরকে আমার বুকে দাও, একটা টান দিয়া তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব, তারপরে ধ্বংস হব, তার আগ পর্যন্ত ধ্বংস হব না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এ আলেম হাফেজ, আপনারা যারা মাদ্রাসার মুহিব্বিন, মাদ্রাসাকে যারা মহব্বত করেন, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়া একটা টান দিয়া সোজা জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহর জান্নাতের বান্দা বান্দিরে, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিল, আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং কোরআনের সুপারিশ নিয়া ভিভিআইপি হইয়া কে কে আল্লাহর জান্নাতে যেতে চায়, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। কোরআনের সুপারিশ নিয়ে ভিভিআইপি হয়ে কোরআনের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলুন আমিন।